ঘরে তো একটু মোমো ছিলই, যেটা ফ্রোজেন করা। তো ভাবলাম যে নুডলস দিয়ে রান্না করি। আসলে কিছুদিন ধরে হচ্ছে নুডলস আর মোমোর কিছু ভিডিও দেখছিলাম, তো ভাবছিলাম যে কবে এটা একটু ট্রাই করা যায়। যেহেতু মোমোটা বানিয়েছিলাম, তো তার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে এই নুডলস দিয়ে রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে একদম রসুন কুচি দিয়েছি গরম তেলে, তারপর একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি কুচি করে পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে হচ্ছে ভেজে নিব রসুনের সাথে। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিব হচ্ছে কেটে রাখা গাজর। এখানে ক্যাপসিকাম বা অন্য যে কোনো ধরনের সবজিও ব্যবহার করা যেতে পারে। আমার হাতের কাছে যেহেতু গাজরটা ছিল, তো আমি শুধু গাজরটাই দিয়েছি। তো গাজরটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সাথে দিয়েছি ফিশ সস, সেটাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ফিশ সস মানুষ আসলে কি জন্য ব্যবহার করে আমি জানি না, আমার কাছে এটার টেস্ট কেন জানি একদমই ভালো লাগে না। বিভিন্ন দেখলাম চাইনিজ আইটেমগুলোতে এটা ব্যবহার করে, তার জন্য আমি নিয়েছিলাম। তো আমার কাছে এটা একদম এক্সট্রা কোনো টেস্টের মনে হয়নি। এর ধরনের আসলে সয়া সসটা বেশ ভালোই টেস্ট দেয়। যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়েছি, তার মধ্যে দিয়েছি নুডলস। তো এখানে আমি নুডলসটা ব্যবহার করেছি, ম্যাগিটা না। নুডলসটা যেহেতু একটু মোটা মোটা হয়, ওটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর তারপর হচ্ছে নুডলসের যে মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি হচ্ছে যে মোমোগুলা ছিল, এগুলো একদম বরফই ছিল, বরফ থাকতে হচ্ছে দিয়ে দিচ্ছি। এর আগে হচ্ছে নুডলস আর মোমো আমি একসাথে কখনোই রান্না করিনি, তো দেখতে আসলে ভালো লাগে তার জন্য হচ্ছে রেসিপিটা দেখছিলাম। পুরোপুরি রান্না হওয়ার আগে আমার কোনো আইডিয়া ছিল না যে এটা খেতে আসলে কেমন হবে। তবে এটার মধ্যে আরো অনেক টপিংসই চাইলে ব্যবহার করা যেতে পারে। তো আমি একটু তাড়াহুড়া করে রান্না করেছি, তার জন্য হাতের কাছে যেটা পেয়েছি একদম শর্টকাট সেটা দিয়ে রান্না করেছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করেছি। এখন হচ্ছে এই যে অনেকটা এটা ফুটে উঠেছে আর মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নেওয়া যেতে পারে, তবে এটা অনেকটাই সুপি রয়ে গেছে। আমার কাছে এতটা স্যুপ আসলে খেতে একটু কমই ভালো লাগে, তার জন্য আমি আরো একটু কমিয়ে নিয়েছি স্যুপের পরিমাণ। এরপর হচ্ছে এটা আমি নামিয়ে নিচ্ছি বাটিতে, একদম গরম গরম। এটা রান্না করার সময় আমি আসলে এক্সট্রা কোনো লবণ কিংবা এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করিনি, জাস্ট নুডলসের মশলা আর সসগুলাই ব্যবহার করেছি। তবে রান্না করার আগে আমার খুব ইচ্ছে করছিল এটা একদম ঝাল ঝাল রামেন টাইপ বানাবো। পরে ভাবলাম যে আমার সাথে তো আবার আমার বাচ্চারাও বসে যাবে, তো ওদের কথা চিন্তা করে আমি আসলে এখানে কিছুই ব্যবহার করিনি। মানে বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করতে করতে শেষ আর কি। তো যাই হোক, এখানে একটা ডিম আমি পোস্ট করে নিয়েছি আর সেটাও দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে আর খেতেও বেশ মজাই ছিল, যদিও আরেকটু মশলাদার আর ঝাল ঝাল করে আরো বেশি ভালো হতো। তো যাই হোক, ছেলে মেয়ের কথা চিন্তা করে মাঝে মাঝে এরকম কম মশলাদার জিনিস খাওয়াই ভালো, সেটা হেলথের জন্যও ভালো। যদিও এই নুডলস কতটা হেলদি সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, বাট তারপরও সবাই যেহেতু খায়, এটা তো আসলে বাদ দেওয়া যাবে না। তো সবশেষে হচ্ছে এই যে আমরা মা মেয়ে ছেলে তিনজনে মিলে খুব সুন্দর করে হচ্ছে এটা খেয়েছি, বেশ মজা ছিল। আবার হয়তো কখনো ট্রাই করা হবে যদি মোমোটা বানাই। তো এই তো, এটাই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।